কচুর লতিটা ফ্যান্টাস্টিক হবে না? একটু আগে বেরোতাম, আমাকে তাহলে অপমানিত হতে হতো না? গরম, খুব কষ্ট হচ্ছে গো আমার বরটা। কষ্ট মানে খবরের কাগজ, পাথর, চপ, মুড়ি, ঘষা নৌকা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখটা চেপে ধরতে হয়। হলেও ঘুরে যেতে ভালো লাগে আসলে। দুদিন গ্যাপিং এ চলছে। যখন আমি কিছু সেট করবো না তখন কোনো কথা হবে না। গুড মর্নিং। এখন বাজে কটা বাজে দেখো তো? 11:49। এখনো রান্না বসেনি। রান্না বসেনি, আমি ঘুমাচ্ছিলাম। শোনো, এখন বাজে হচ্ছে 11টা, মানে 11:45। আজকে সকাল থেকে, আজকে না কালকে দুপুর ডিউটি থেকে আসার পর ওইদিকে তাকাও, তুমি ওইদিকে লুক দাও। আসার পর আমার বর বলে যাচ্ছে, কি হলো তাকাতে বললে তো ওইভাবে তাকাচ্ছ কেন? ভালো করে তাকাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমার বর বললো কালকে আমি ছুটি নিয়েছি, গাড়ি সার্ভিসিং এ দেবো, তুমি চলো, ঘুরতে যাবে তো চলো। আমি সেই দিনে ভেবে নিলাম ঠিক আছে, তবে সার্ভিসিং এ দেওয়ার আগে সকালবেলা একটু ঘুরে আসবো। সকালবেলা ঘুরতে যাওয়ার সময় যখন ভোরবেলা হলো তখন আমার বরের মনে হলো যে না আর একটু ঘুমাতে হবে, ঘুমিয়ে রইলো। তারপর মনে হলো ছেলেরা স্কুল যাবে, ছেলেরা স্কুল গেল। তারপর হ্যাঁ, তুই মুখের মধ্যে মুখটা আমার ঢুকিয়ে নিয়ে চলে আয়। তারপর আমার বরের মনে হলো গাড়ি সার্ভিসিং এ যাবে, তাই তো গো? ঠিক আছে তো? ভুল বলছি না তো? ভুল হলে বলো। হ্যাঁ না না, ভুল হলে আমি একটু। তারপর এখন মনে হচ্ছে না বাইরে খুব রোদ্দুর। এই অপেক্ষায় 11:45 বেজে গেছে। হ্যাঁ, তবে কি সকালবেলা ছেলেদেরকে আমি টিফিনও করে দিয়েছি, তারা টিফিন নিয়েও বেরিয়েছে, তারা ভাতও খেয়ে বেরিয়েছে, এনাকেও টিফিন করে দিয়েছি। কি গো, করে দিয়েছি তো গো? হ্যাঁ, আমি আমার স্ত্রী কর্তব্য কিন্তু এক ফোঁটাও ভুল করেছি গো না। ঘরের কাজ বাস সেটাও করেছি। এবার অপেক্ষায় আমি রয়েছি কখন আমাকে নিয়ে ঘুরতে যাবে। কিন্তু বাইরে সূর্যি মামা বিট্রে করে দিচ্ছে, তাই তো? গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর তুমি শুধু এদিক ওদিক যাওয়ার জন্য লাফালাফি করছো। খুব গরম, খুব কষ্ট হচ্ছে গো আমার বরটা। কষ্ট মানে মানুষের নিঃশ্বাস নিতে পারছে না, তুমি জানো? আমি সত্যি বলছি, এটা না আমাদের দুজনকে কথা বলতে দেখলে না ও পাগল হয়ে যায়। কেন মা, তুই ওর বাবার সাথে কথা বলছিস, আমার সাথে কথা বল। তুই আমার, আমি তোর। ঠিক আছে, চলো। সকালবেলা টিফিন হয়ে গেছে, ছেলেরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, শুধু এখন বাকি রয়েছে দুপুরের রান্নাবাড়ি। চলো রান্নার জোগাড়টা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে গাং মোরলা, সেটাই তো আমি জানি। গাং মোরলা মানে গঙ্গার মোরলা, এই মাছটা রান্না হবে। এখানে অল্প একটুখানি চিংড়ি মাছ আছে, এমনিতেই অল্প এনেছিলাম, কিছুটা রেখেছি এঁচোড় দিয়ে করবো বলে, আর কিছুটা বের করেছি লতি দিয়ে করবো বলে। লতিটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছি আগের দিনে, তার এর মধ্যে দিয়েই দিই সেদ্ধ বসাতে। আর গাং মোরলাটা করবো এরকম আলু বেগুন দিয়ে, পেঁয়াজ কাটা আর মশলায় শুধু রসুনটা লাগবে, লঙ্কা আর জিরে লতির জন্য। ঠিক আছে, চলো লতিটা আগে একটু ভাপিয়ে নিই হালকা করে। দুটো গ্যাস একসাথে জ্বালিয়ে দিচ্ছি, দুটো কড়াও বসিয়ে দিচ্ছি। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, সেই জন্য ঝপঝপ হয়ে যাবে। এটাতে বসাচ্ছি হচ্ছে চুনো মাছটা, এর মধ্যে আলু বেগুন পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আমরা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করি কালারের জন্য। ঠিক আছে, হলুদ দেবো, নুন দেবো, জল দেবো। চুনো মাছে আর কিছু দেবো না, কিন্তু কচুর লতিতে মশলা করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে জিরে রসুন আর লঙ্কা। ঠিক আছে, লতি এখানে সেদ্ধ করা হয়ে গেছে। তেলেতে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। পেঁয়াজ আর টমেটোটা খুব বেশি কড়া করে ভাজবো না, এর মধ্যে দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। ঠিক আছে, এটা কষে গেলে লতিটা দিয়ে ভালো করে কষবো। লতি যেহেতু সেদ্ধ করা রয়েছে সেই জন্য মশলাটা আগে থেকে একটু তেল ছাড়িয়ে নেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। চলো এতে দেবো মাছ আর এতে দেবো লতি, কারণ এই যে মশলার সাইড দিয়ে জল ছেড়ে দিয়েছে। এবার বাস নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা করে কষে নামিয়ে দেওয়া। লাস্টটা চাটনি হচ্ছে। কি বলছো, হলো তোমার সার্ভিস? এই অরি, এইদিকে নে, এই যে এনে বুকুর নে, আয় বুকুর দেবো,
এই যে বুকুট দাঁড়াও। তোমার রান্না হলো? হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখো দেখো একবার। বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা দেখেছো কালারটা কি বলছে, কালারটা কি বলছে বলো কি তারপর বলছে? তুমি তোমারটা বলে নাও না। কচুর লতি দেখেছো? আর এই দেখো চাটনি। আজকে কচুর লতি যেটা ফ্যান্টাস্টিক হবে না ও মা। তার মধ্যে কি দাওনি? নুন দাওনি না কিছু দাওনি? সবকিছু দিয়েছি, রান্নাটা ভালো করেছি তাই বললাম। নিজের প্রশংসা নিজেই করছো? হ্যাঁ কারণ আমার হ্যাঁ। ঘরের লোকটা ভালো না, আমার প্রশংসা করবে না, আমার নিজের প্রশংসা নিজেকেই করে নিতে হয়। নিজের প্রশংসা করি না তাতেই তুমি এত হিট খেয়ে আছো, আর প্রশংসা করলে কি হবে? এই গরম মাটিটা না মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখটা চেপে ধরতে হয়, বুঝলে তো? তুমি ওই একজন জানো আমাকে আমার একটা ভিডিওতে কমেন্টস করেছে, লিখেছে এই লোকটাকে না এই গরম চা মাথায় ঢেলে দাও দিদি, এই লোকটা এত বদমাই, সারাক্ষণ বউটাকে জ্বালিয়ে মারে। একদিন কমেন্টস করে বলেছে ও কতটা ফিল করেছে তোমার জ্বালানোটা, একবার কি ভাবো। ও ঠিক বুঝতে পেরেছে যে তুমি আমাকে কতটা তাহলে তোমার কি প্রকৃত হামদর্দ? প্রকৃত বন্ধু এগুলো। প্রকৃত বন্ধু তা তার বাড়ি দিকে থাকো না, মাস দুয়েক থেকে এসো। এই তুমি যাও তো, যাও সামনে থেকে যাও। যাও 3-4 মাস থেকে এসো। আমি কিন্তু সত্যি সত্যি একবারের জন্য বলছি না, 3-4 মাস থেকে এসো। আমরাও তোমার অনুপস্থিতটা ফিল করি যে তুমি নেই। ছিলে তো 3 দিন ছিলাম না হসপিটালে, 3 দিন কোথায় 1 সপ্তাহের মতো। ঠিক বুঝে উঠতে পারিনি এক সপ্তাহে। বুঝতে তো পারবে না তো, ফ্রিজে রান্নাবাড়ি করে রেখে গেছিলাম 3 মাসের জন্য সবকিছু জোগাড় করে রেখেছিলাম, সেটা বুঝতে পারবে না। ঠিক আছে, ওই 1-2-4-5 দিনের ব্যাপারটা ঠিক ফিল করে উঠতে পারি না। বেশ মিষ্টি ফিল করতে গেলে মিনিমাম 3-3.5 মাস লাগবে। তুমি কি জানো আজকে মাসের 15 তারিখ, আর এত চাটনি খেয়েছো তোমরা, মাছ সব চিনি শেষ। আমাকে বলবে না। আমের চাটনি দিয়ে আজ রাতে রুটি খাবো। মিষ্টি চাটনি করেছো তো? মিষ্টিটা। ভাত বেড়ে অপেক্ষা করছে, আর এখানে দেখো নাটক দেখো। কি হলো গো? হ্যাঁ, এরপর দেরি হচ্ছে না তোমার? না না, দেরি হচ্ছে। এই ভাতটা যদি আমি এই 2 মিনিট 3 মিনিট দেরি করতাম, খিদে পেয়েছে, পেটে পাক দিচ্ছে, গা বমি বমি করছে, মাথা ঘুরে যাবে, আমার খিদে পেলে সহ্য হয় না জানো, তা সত্ত্বেও দেরি করছে এত কথা বলতে। এবার তোমার হচ্ছে না এত সমস্যা? হ্যাঁ গো, সমস্যা তো হচ্ছে, খিদে তো খুব জোরই পেয়ে যাবেন, কি করবে, একটা কাজ ধরে তা ফেলে। তুমি ধরেছো কেন? তুমি যখন দেখলে আমি ভাত বাড়ছি। চলো বিকালবেলা একটু রেডি হয়ে গেছি, এখন হচ্ছে একটু বেরোবো বলতে ছেলেদের কিছু ফাইল আনবো, কিছু পেন খাতা আনবো, আর কি আনবো, গাছের সার আনবো, এইসব করতে যাবো মনে হয় একটু পৈলানের দিকে যেতে হবে। একটুখানি আসছি বাবা, তুই সবসময় এরকম মা ঘেঁষা হলে কি করে চলবে? ঠিক আছে, পৈলানের দিকে যাব। ছেলেরা এখানে ঘুমাচ্ছে, ওরা এসছে হচ্ছে 5:30টায়, এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। একটু রেস্ট না নিলে হয়? কত খাটাখাটি করে আসে। তা ওদেরকে ডেকে দিয়ে যাবো, ওরা পড়তে বসবে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যার চা খাওয়া হয়নি, সন্ধ্যার চা মনে হয় এসে খাবো। ঠিক আছে চলো আগে একটু বেরিয়ে নিই। কি গো, যাবে না তো? রেডি হয়ে ওখানে বসে থাকলে হবে? চলো চলো, হ্যাঁ যাই, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে রাতের স্বামীনারায়ণ মন্দির। চলো দেখো, ওই দিকের গেটটা মনে হয় খোলা, এখন কেন বন্ধ হবে? সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে। চলো আস্তে আস্তে, যেহেতু বেশ ভালো সন্ধ্যা হয়ে গেছে না, ওই জন্যই ফাঁকা পেয়েছি, না হলে আর একটু বিকালবেলা এলে পুরো ভিড় থাকতো। আর আমার বর দেখো ফোনে ব্যস্ত। তুমি ফোন রাখবে না? ব্যাক করে চলে যাব। চলে যাচ্ছি আমি। ঠিক আছে, রাখ, পরে রাত্রে কথা বলছি, রাখ। পৈলানের এই পাশে এলেই না আমার বেশ স্বামীনারায়ণ মন্দিরে একটুখানি হলেও ঘুরে যেতে ভালো লাগে। আসলে মন্দিরটা এত সুন্দর আর ফাঁকা, বেশ ভালো লাগে। সবসময় আসতে পারি না, যদিও বাড়ির খুব দূরে না, আবার খুব কাছেও না, মানে ইচ্ছে করলেই আসা যায়, কিন্তু ওই সময় হয়ে ওঠে না। সেই জন্য এসেছিলাম সার কিনতে। আমি ভাবলাম ঠিক আছে এখানে একটুখানি ঘুরে নিই, ভালো লাগবে। আর পুরো মন্দির ফাঁকা, আর সন্ধ্যা আরতি হয়ে গেছে, যে যার মতন সবাই সবার মতন চলে গেছে, শুধু বাকি রয়ে গেছি কয়েকজন। ঠিক আছে, যার জন্য কি হয়েছে এখন মন্দিরটা ফাঁকা। চলো ওপর থেকে ঝপ করে ঘুরে আসি। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ছবি বা ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের ভেতরেও কিছু হবে না। যা হবে এতটুকুর মধ্যে তোমাদের সাথে কথা বলে নিয়ে ক্যামেরা অফ করে ওপরে যেতে হবে। ঠিক আছে চলো ওপর থেকে ঘুরে আসি। যতক্ষণে এসছি ততক্ষণে এতটাই ফাঁকা হয়ে গেছে যে মোটামুটি সব লোকজন বেরিয়ে গেছে। 2-1জন আছি যারা এই মাঠটায়, মানে এই সামনে যে জায়গাটা ওখানটা একটু বসেছি, একটু বসে নিয়ে রিল্যাক্স। অনেক দিন পর না এরকম ঘাসের ওপর বসলাম, তাই না? বসাই হয় না, ঘাস আর কোথায়। এখানটা দেখে বেশ বসতে ইচ্ছা করলো, বসে নিই। তারপরে একটু গরম গরম চপ নিয়ে বাড়ি যাবো, তাই তো?
হ্যাঁ বাড়িতে গিয়ে চপ আর চা। চলো হ্যাঁ একটু বসে রেস্ট নিনি। দেখবো আমাদের মতন অনেকে বসে রয়েছে, অনেকে মানে অল্প কজনই যারা লাস্টের দিকে এসছে এরকম সব বসে রয়েছে। আবার কি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে থাকতেও তো ভালো লাগে। হ্যাঁ কিছুক্ষণ টাইম কাটানোর জন্য খুব এখানে এখন বেস্ট। কি বলতো কিচ্ছু না, খবরের কাগজ, পাথর, চপ, মুড়ি, কাঁচা লঙ্কা, শসা হ্যাঁ মিশিয়ে মেখে 4-5 জন মিলে গাপা গাপ। হ্যাঁ চলো ঘোরাঘুরি হয়ে গেছে, এবার দেখছি হচ্ছে বাড়ির পথে ওই দিক থেকে গাড়ি নেবো আর বাড়ির দিকে যাব। সময় একদম হয়ে গেছে, আর সময় নেই। এই যখন তুমি বেরিয়েই গেলে বাড়ির পথে, তার আর আরেকটু আগে বেরোতাম, আমাকে তাহলে অপমানিত হতে হতো না? কিসের অপমানিত হয়েছে দেখলে না তুমি? বাঁশি বাজিয়ে বার করে দিল। কোথায় বার করে দিল? ওনারা তো বাঁশি বাজাচ্ছে, সবাই তো রয়েছে, বেরোচ্ছে, তাই বলছে না, এটা অপমানিত হলাম আমি। 15 মিনিট আর বাকি রয়েছে, সবাই বেরোন। একটু আগে বেরোলে আমাকে এই অপমানিত বোধ করতে হতো না। তা তোমাকে কোথাও অপমান করলো? সে তো এখনো বাঁশি বাজাচ্ছে বলে যাচ্ছে। তোমাকে কে কি বললো? না না, এটা আমি অপমানিত হয়েছি। মানব সম্মান এখন ঠেকানি রয়েছে, অপমানিত হয়েছে না গো। কেউ উনি কাউকে কিছু বলেনি, উনি শুধু ওখান থেকে বাঁশি বাজাচ্ছে যে 15 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, মন্দিরের দরজা বন্ধ হবে, তা সেই জন্য বাঁশি বাজাচ্ছে। ও নাকি এটাতে অপমানিত হয়েছে। সত্যি তোমার অবস্থা, চপ নেবো বলেছো, চপ নিয়েই ছাড়লে বলো। আরে চপটা না নিলেও তো হবে। রাত্রির বাজে এখন কটা দেখা, কটা 9টা, ঠিক আছে। আর এই 9টার সময় আমাদের বসেছে হচ্ছে চায়ের আসর। রাত্রি 9টার সময় এখন বসেছে হচ্ছে চায়ের আসর, ঠিক আছে। কারণ হচ্ছে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেল, আর আরো বেশি রাত্রি হলো আমার বরের বেগুনি খাওয়ার চপ করে। গরম বেগুনি ভাজলো, সে খেলো, তারপরে এলো। আর বাড়ির জন্য এনেছি ফুলুরি, চপ আর মুড়ি সঙ্গে। আচ্ছা বলে দিই, সকালে যেসব তরকারি পত্র রান্নাবাড়ি করেছিলাম খেয়েছি তো আমরা 2টো প্রাণ, কারণ ছেলেরা তো স্কুলে গিয়েছিল, ওরা খায়নি। 2টো প্রাণ আর কত খাবো, সেই জন্য এখনো অব্দি ছেলেদের ভাত আর মাছ তরকারি সবই রয়েছে। মানে রাত্রের রান্নার টান্নাটা নেই, ওটা দিয়ে তো হয়ে যাবে। খেয়ে নিবি তো নাকি আবার কি করতে হবে? না না, অরি এখানে দানা খাবে, আজকে খেতে খেতে লেট হবে, অনেকটা লেট হবে। কথা বলবে না, আমি কথা বলছি। আমাদের বলে এইকে কিছু খাবো কিনা তার সঙ্গে তোদের মুড়ি খেতে বলে, তোরা কেন মুড়ি খাবি? তোরা চপ চাটা খা, তোরা ভাত খাবি, মাছ খাবি, এনারি তাড়াতাড়ি খানা হলে চোখটা খেয়ে নেবে, ঠিক আছে। চলো এইসব খাওয়া দাওয়া করি, এই চলে আসো, এইসব খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে দেখা করি নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। আর না আমার না ব্লগ না 2 দিন লেট যাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে একটা দিন এডিটিং করার সমস্যার জন্য হয়নি, সেই জন্য 2 দিন গ্যাপিং এ চলছে, বুঝেছো তো? বোঝাতে পেরেছি? মানে হচ্ছে আমি রবিবারের ব্লগটা মঙ্গলবার পোস্ট করছি, বুঝতে পেরেছো? 2 দিন গ্যাপিং এ চলছে। একটা দিন কোনোভাবে মিস হয়ে গেছে, কোনোভাবে কি এডিটিং এর অভাবে মিস হয়ে গেছে। তা যাই হোক, চলো আজকের দিনটা কিন্তু এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই।